ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে এবার নজর রাখবো, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আছড়ে পড়বে প্রবল ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের তরফে এমনটাই জানানো হয়েছে। 21শে অক্টোবর থেকে 23শে অক্টোবর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বলে। একই সঙ্গে চলবে প্রবল বৃষ্টি। ইতিমধ্যে কেন্দ্রের তরফে সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে যাত্রীবাহী জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে মৎস্যজীবীদের এই দিনগুলিতে সমুদ্রে নামা নিষিদ্ধ করা হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছড়ে পড়বে প্রবল ঘূর্ণিঝড়, যার জেরে হতে পারে ব্যাপক ক্ষয়ক্ষতি। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে এমনটা হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির পরিমাণ কয়েক গুণ বাড়বে। একই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আন্দামান নিকোবরের উদ্দেশ্যে যাত্রা করা জাহাজগুলি চলাচল আপাতত নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে আন্দামান নিকোবর এবং আমাদের সাউথ বে অফ বেঙ্গল এইসব রিজনে। তো ওইসব রিজনে মৎস্যজীবীদের যেতে সমুদ্রে যেতে মানা করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আন্দামান নিকোবরে ওখানে আপনার যারা ট্যুরিস্ট অ্যাক্টিভিটি তাদের ক্ষেত্রেও কিছুটা ওয়েদার যেটা খারাপ থাকার সম্ভাবনা রয়েছে, তবে জুডিশিয়ালি সেটা রেগুলেট হচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের জন্য এর কোনো পরোক্ষ প্রভাব আমাদের রাজ্যের প্রতি নেই। আগামী 3 দিনেই সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বিগত 2-3 মাসে বঙ্গোপসাগরের উপর একাধিক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরি হয়েছে, যার জেরে ব্যাপক বৃষ্টি হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। নতুন করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঘূর্ণাবর্ত ও প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নতুন করে চিন্তা বাড়িয়েছে। মৎস্যজীবী থেকে শুরু করে একাধিক যাত্রীবাহী জাহাজ যেগুলো বিভিন্ন জায়গা থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যায়, সেগুলোকে ইতিমধ্যেই যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। মৎস্যজীবীদের বলা হয়েছে সমুদ্রে না নামতে, ট্রলার না নামতে বলা হয়েছে। একই সঙ্গে সরকারের তরফ থেকে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে সচেতনতা বা বলা যেতে পারে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা।